দাদা বাবু, ও দাদা বাবু, তোমরা ভালো আছো? তোমরা বলে আমাদের চট্টগ্রাম নেবে, আমাদের খুলনা নেবে, আমাদের গোটা দেশটাই বলে তোমরা দখল করে নেবে। তোমরা বলে সীমান্তে অনেক লোক আনছাও, তোমাদের কিছু দিব না দাদা বাবু। তোমাদের শুধু একটা জিনিস দিয়ে দিব, আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা নেবে তোমরা। ব্রাহ্মণবাড়িয়াতে ওখানে অনেক জিনিসপাতি আছে, অনেক যুব সমাজ আছে ওখানে, ওরা মাল আছে, তোমাদের খালি ভরে দিবে একটা করে, তাহলে তাতেই তোমরা খুশি হয়ে যাবে। তোমরা আমাদের ডিম দিবে না, পেঁয়াজ দিবে না, আলু দিবে না, তোমাদের কি অবস্থা এখন? তোমাদের নিউ মার্কেট শূন্য হয়ে গেছে, বাঙালি আর যাচ্ছে না সেখানে। অনেক ভারতীয়রা কাঁদতেছে দাদা বাবু, আমাদের বয়কট করতে যায় তোমরা নিজেরাই বয়কট হয়ে গেলে। বাঙালির সাথে পাঙ্গা নিও না, বাঙালিরা অন্য ধরনের, সর্বদিকে সেরা বাঙালি। তোমাদের কারণে এই বাঙালিরা পিছিয়ে ছিল এতদিন, বাঙালি আর পিছিয়ে থাকবে না দাদা বাবু। তোমাদের চক্রান্তে আমরা বাঙালি পিছিয়েছিলাম, তাই দাদা বাবুরা রাগ করো না। তোমরা বাংলাদেশে ঢুকলে আর ঢুকতে পারবে, ঢুকতে দিব আমরা, কিন্তু তারপরে ব্যারিকেড দিয়ে দিব, দিয়ে আমাদের যুব সমাজ আছে না, লক্ষ লক্ষ যুব সমাজ আছে, অবিবাহিত বিবাহিত যুব সমাজ আছে, তাদের দিয়ে কাজ চালাবো আমরা। দাদা বাবু তোমরা আসো না, তোমাদের আমি অনুরোধ করছি বাংলাদেশ থেকে, তোমাদের আসার দরকার নাই এদেশে, তোমরা আসলে আর যেতে পারবে না দাদা বাবু। আর যদি আসো তাহলে ব্রাহ্মণবাড়িয়া পামনাতে ফেলে দিব তোমাদের, তোমাদের কাজ চালাবে ওরা। তোমাদের ভারতীয়রা এখন অনশন করতেছে যে বাঙালি রোগীরা আসে না কে, আমরা ডাক্তাররা বসে আছি, আমরা না খেয়ে মরে যাব এখন। ফল বিক্রেতারা মাঠে নামছে, বাঙালি আসে না, ফল বিক্রি হয় না। প্রতি বছরে 31 লক্ষ লোক যায় বাংলাদেশ থেকে ভারতে। সর্বোচ্চ বিশ্বে ট্যুরিজমে থেকে তোমরাই আয় করো, বাঙালি থেকে টাকা তোমরা ছিনতাই করে নিয়ে নাও। দাদা বাবু সেই হিসাব তোমরা করলে না, তোমরা বাংলাদেশকে নিজেদের করে নিতে চাও, কখনো হবে না, তোমরাই ভেঙে খান খান হয়ে যাবে। দাদা বাবু আমাদের কোন পালানোর জায়গা নাই, তোমরা যেতই আসি আমাদের ঘরে উঠো, আমাদের কোন পালানোর জায়গা নাই, আমরা কোন যা তোমাদের বাসায় উঠবো, এটা নিশ্চিন্তে থাকো। তোমরা যতই ঘেরাঘেরি করো আমাদের, তোমাদের বাসায় কোন আমরা উঠবো, ঠিক আছে? তাই তোমরা ভালো হয়ে যাও। তোমাদের ওই যে মলম বিক্রেতা যে যে সাংবাদিক আছে, ওর মাথায় ঘি ঢালো, ওকে ঢেলে ওকে বাসায় বসিয়ে রাখো, নাহলে পাবনা পাগলা গারোতে নিয়ে আসো, ওকে নিয়ে এসে চিকিৎসা দাও। ওটাই তো যত নষ্টের মূল। তোমাদের আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, এদেশের হিন্দুদের শুট করবে যে বাঙালিদের সাথে সম্পর্ক কেমন, তারা বলবে সবসময় বলবে ভালো, কিন্তু সেই কিছু কিছু সাংবাদিক তোমাদের দেশের, তারাই সম্পর্ক নষ্ট করতেছে। তাই সময় থাকতে সাধন করো বাছা ধন, সময় যখন শেষ হয়ে যাবে, মেশিং পাতি তোমাদের কাছে যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু মনোবল একটা জিনিস, এই মুসলমানের যে একটা মনোবল, এই মনোবল নাই। এই মুসলমান যখন একজোট হবে তখন সব কিছু খান খান হয়ে যাবে দাদা বাবু। তাই অনুরোধ, তোমরা ভালো হয়ে যাও আর সীমান্ত থেকে চলে যাও, তাহলে মলম লাগিয়ে দিব, টাইগার মলম।